মুসলমানের দুটো কোয়ালিটি কটা? কথা বলেন। দু রকম কোয়ালিটি। এক নাম্বার কোয়ালিটি হলো আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। কোরআনে পাকের পারা নাম্বার 11 সূরা নাম সূরা তাওবা আয়াত নাম্বার 112। সন্দেহ হলে বাপজি খুলে দেখতে পারো। নাম দেখেন পৃষ্ঠার উপর থেকে কোরআন নকল করেন আর জানিয়ে দেন ইয়া আত-তাইবুন। ঈমানওয়ালার কোয়ালিটি এক নাম্বার, তারা সদা সর্বদা তওবা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করবে? তওবা করবে। তাওবাতুন নাসুহা। সময় নামাজটা আদায় করে নেবে, সময় দান যতটুকু ছিল করে দিয়েছে, সময় যাকাতটা আদায় করে দিয়েছে, তারপরে রাতের আধারে হাত তুলে বলেছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সব করেছি কিন্তু তোমার শান মোতাবিক হলো না। বাজারে গিয়ে বেগুনা নারীর দিকে চোখ পড়েছে, জোরে মসজিদে এসে বলেছে রব্বানা তাকাতে চাইনি, তারপরেও চোখ পড়ে গেছে, তুমি ক্ষমা করতে পারো, আর কেউ পারে না। বাজার থেকে শাড়ি নিয়েছে 400 টাকা দিয়ে, ঘরে এনে বিবিকে বলেছে বিবি 900 টাকা নিয়েছে। কত? 900 নিয়েছে। জোহরে মসজিদে গিয়ে বলেছে রব্বানা 400 মান 900 বলে কেন চালিয়েছি তুমি জানো, আর কেউ জানে না। 400 বললে মান ছুড়ে দিত, নিত না। 900 বলার কারণে চুমা খেয়ে রেখেছে, ফেলে দিত না। আল্লাহ কেন মিথ্যা বলেছি তুমি জানো, আর কেউ জানে না। আল্লাহ পাকের ঈমান বলার কোয়ালিটি তওবা করনে वाला হবে, প্রতিটা মুহূর্ত তারা তওবা করবে। আপনি আমার ভাইরা শোনার চাল বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বর কোয়ালিটি আল্লাহ বলছেন আল আবিদুন। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর উপর তারা মাথা ঝুঁকাবে না, কারোর ইবাদত বন্দেগী তারা করবে না। আজ বর্তমান সময়ের নমুনা, শতকরা 75% ছেলে কি দুর্গা পুজোর সদস্য। কি বলছে? আবার বলে আমি জবাই না করে গরুর গোশত খাই না, মানে ইহা কাইয়া ওহা গাওয়া সব জায়গায় তাল দিয়ে চলে। হ্যাঁ না না, আল্লাহ বিদুর, আমি আল্লাহ ছাড়া কারোর উপরে তারা অংশীদারিত্ব করবে না। আমি আল্লাহকে স্বীকার করবে, আমি আল্লাহকে এক বলে মেনে নেবে, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, আমি আল্লাহর ইবাদত করে আমার সম্মুখে তার শির ঝুঁকিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামিদুন। 3 নম্বর কোয়ালিটি হলো তারা আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর গুণকীর্তন করবে। তবেই বলছিলাম আমরা মানুষেরা ফল যদি ভালো হয় চাষি আমি ভালো, আর ফল যদি খারাপ হয় আমার কপালে ছিল। কেউ যদি বিড়ি আমাকে খাওয়ায় ওই মানুষটা ভালো হলো, আর বিড়ি না দিলে ও শালার মতো দুশমন আর নাই ছিল। না না, এজন্য আল্লাহ বলছেন আলহামিদুন। সামান্য 50 টাকা দামের কিছু খেয়েছে, কিন্তু আমি আল্লাহ যে বান্দা তোর অসংখ্য নিয়ামত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ফ্রিতে দিয়েছি, একটা টাকাও বান্দা আমাকে তো দিলি না। না না, দিয়েছেন কেউ? কেউ দিয়েছেন না? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অসংখ্য নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, ফ্রিতে দিয়েছেন। এই 60 বছর 70 বছরের জিন্দেগিতে আল্লাহ ফ্রিতে অক্সিজেন দিচ্ছে। বোকা, অক্সিজেনের কত দাম নার্সিংহোমে খবর নিয়ে একবার দেখো।
নার্সিংহোমে গিয়ে দেখো, মরণের পরে যদি আল্লাহ বলে সব আমল সব বাদ, আমি কিচ্ছু ধরবো না, এই 60 বছর জিন্দেগির অক্সিজেনের হিসাব টুকু বান্দা তুমি দিয়ে যাও, সেদিনে চোখ উপরে উঠে চরমরাজ হয়ে যাবে, অবাক হয়ে তাকিয়ে থাকবে, বলবে রব্বানা এমন চুলচেরা হিসাব হবে আগে আমরা ভাবিনি। অবুদিয়াল গোফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কোরআনে পাকের পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাহাফ আয়াত নাম্বার 59, একেবারে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে একটা লাইন করে কোরআন নকল করেন আর জানিয়ে দেন, সেদিনে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে, বলবে রব্বানা এমন চুলচেরা হিসাব হবে আগে আমাদের ধারণাতে ছিল না। আল্লাহ বলছেন বান্দা আমি কি তোমাকে নমুনা শুনিয়ে দিয়েছিলাম না? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার আয়ুআযিবুহুল্লাহু আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম থুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। 30 পারা সূরা গাশিয়ার শেষের দিকে রব্বে জুল জালাল বলছেন আজকে পালিয়ে যাবে, চলে যাও, আজকে আমি ধরবো না, যেদিন আমি আল্লাহ ধরবো কষে চুলচেরা হিসাব হবে, পালিয়ে যেতে পারবি না, সেদিন আমি আল্লাহ বিন্দু থেকে বিন্দু গোলাপ একটু ছাড় দেবো না, আর বিন্দু থেকে বিন্দু নাকি বান্দা আমি আল্লাহ বদলা দেব, একটু ছেড়ে দেবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ এতটাই নেই পরায়ণ, এতটাই নাই পরায়ণ, সেই আল্লাহ বলছেন ঈমানওয়ালা শুধু আমি আল্লাহর প্রশংসা করবে আর কারো না। তারপরে আল্লাহ পাক বলছেন আমার বান্দাদের ভিতরে আরো কিছু গুণ থাকবে, তারা মানুষকে ভালো কথা বলবে, খারাপ রাস্তায় যদি যায় তাদেরকে ভালোর দিকে আহ্বান জানাবে, তারা ভালোর দিকে ডেকে আনবে। তারপরে আল্লাহ পাক শেষ কথা বলে দিয়েছেন লিহুদুদিল্লাহ, নিজেদের আবরুগুলো হেফাজত করে চলবে। হারারা আজ আমাদের মুসলমানের নমুনা, এ ঘাটে গোসল করছে ছকিনার মা, আর ও ঘাটে সলিমতি হাফ প্যান্ট পরে লাভ দিচ্ছে। হ্যাঁ না না, মুসলমানের চরিত্র এবার আপনারা বলেন, আমি বলতে পারলাম না। আল্লাহ বলছেন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এতগুলো কোয়ালিটি থাকার পরে আল্লাহ একটা নাম দিয়েছে যার নাম হলো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি এটা না হয় এর বিপরীত আরেকটা দিক আছে, শোনাবো এটা। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। ঈমানওয়ালা মুসলমানের দ্বিতীয় কোয়ালিটি হলো তারা নামাজও পড়বে, সুদেও খাটাবে, নামাজও পড়বে, জেনাও করবে, নামাজও পড়বে, এতিমের মালও খাবে, নামাজও পড়বে, মানুষকে ধোঁকাও দেবে, নামাজও পড়বে, গার্লফ্রেন্ডের সাথে কথাও বলবে, নামাজও পড়বে, ধোঁকাবাজিও করবে, নামাজও পড়বে, 2 নম্বরই করে বেড়াবে। এই কোয়ালিটির মাল আছে না নাই?
কথা বলেন, আছে না নাই? নামাজও পড়বে, টেবিলের তলায় মাল নেবে। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। লোকে ভালো মানুষ মনে করবে, এজন্য তারা আমার ঘরে সিজদা করে, নিজেদের ফায়দার তরে, আমি আল্লাহর জন্য করে না। এজন্য বাবাজি আমার ভাইরা, আল্লাহ ইবারে বলেন আল্লাহ, বেঈমান যদি বলে যে আমি আমার নিজের রুজি কামানোর জন্য আল্লাহর নামের ধ্বনি দিয়ে মানুষকে ধোঁকা দেব, আল্লাহ বলছেন আমি আল্লাহ কিন্তু ছাড়বো না। যেদিনে ধর্ম বোকা, পৃথিবীর কোন মামু তোকে বাঁচাতে পারবে না। কারণ আমি আল্লাহ শুনিয়েছি নমুনা কুল্লা ইনসানিন আলজামনাহু طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। কোরআনে পাকের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 13। সন্দেহ হলে বাপটি বাড়ি গিয়ে দেখতে পারো, একেবারে ডান দিকের পৃষ্ঠার নিচের থেকে 4-5 লাইন উপরে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আমি আমার বান্দার সবথেকে নিকটতম কাছে থাকি, জোরে বলেন সুবহানাল্লাহ। সবথেকে নিকটতম কাছে থাকি বোকা যারা আজকে আমাকে ধোঁকা দিতে চাইছো বোকা, তোমরা কেন বুঝলে না? আমি আল্লাহ তোমার সবথেকে নিকটতম কাছে থাকি। তুমি ঝকিদার মায়ের কাছে যত থাকো না কেন, এক বিছানায় থাকো না কেন, এক কম্বলের মধ্যে থাকো না কেন, তার থেকেও আমি আল্লাহ আরো বেশি কাছে থাকি, জোরে বলেন সুবহানাল্লাহ। অনুক শব্দ ব্যবহার করা হয়েছে, অনুক মানে হলো গর্দান। এইরকম নিকটতম কাছে আল্লাহ বলছেন আমি থাকি। আর আমি আমার বান্দাদের সারা জীবনের আমলগুলো তা তৈরি করে রাখার কথা বলেছি। আর সেদিনে আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে আপনা কিতাব পড়ো, নিচের গন্তব্যস্থল যেদিকে ওদিকেই অগ্রসর হতে থাকো। বাবাজি আমার ভাইয়েরা, এবার বুকে একবার হাত দিয়ে বলি, সেদিনে যদি নিজের গন্তব্যস্থলটা জাহান্নামে ঠিকানা হয়, সারা জীবন মুসলমানের নাম নিয়ে যদি জাহান্নামে যেতে হয়, এর থেকে কপাল পড়া আর কিছু হতে পারে নাকি?